পুরনো স্কুল ঘর। ঘন অন্ধকারের ভেতরে চাপা পড়ে আছে বহু বছরের অপরাধ, কান্না আর রক্তে ভেজা সত্যের ইতিহাস। কারণ এখানে সত্যকে পুঁতে দেওয়া আছে। ভেতরে ঢুকলেই সাবধান। এটা তো একটা কাঠের বাক্সে মনে হচ্ছে। খুলে দেখবো? খুললে কিন্তু আর পিছনে যাওয়া যাবে না। নিশ্চিন্তপুর নামের এই গ্রামটা বাইরে থেকে দেখলে খুবই শান্ত। সকালে পাখির ডাক, সন্ধ্যায় শাঁখের শব্দ, সব মিলিয়ে যেন স্বর্গের ছায়া। কিন্তু এই শান্ত গ্রামের বুকের ভেতর লুকিয়ে আছে এমন এক অন্ধকার যেটা কেউ দেখতে পায় না। আর সেই অন্ধকারের কেন্দ্রেই আছে গ্রামের মোড়ল, হরিনাথ মোড়ল। মোড়লবাবু আজ সকালে আমার জমিতে কেউ গরু ঢুকিয়ে আমার সব ফসল নষ্ট করে দিয়েছে। আহা কিষান, চিন্তা করিস না, আমি আছি তো, গ্রামে কোনো অন্যায় হতে দেব না। মোড়লবাবু সত্যি খুব ভালো মানুষ। আপনি না থাকলে এই গ্রামটা শেষ হয়ে যেত। গ্রামের জন্য যা করি সবই তো আমার দায়িত্ব। গ্রামবাসীরা জানে না এই একই মোড়ল রাতে বসে হিসাব করে কে তার পক্ষে কে বিপক্ষে, কে কথা বেশি বলে আর কাকে চুপ করানো দরকার। তার ভয় গ্রামের মানুষ নয়, তার ভয় শুধু একটাই, সত্য বেরিয়ে পড়া। মোড়ল খুব ভালো মানুষ, কিন্তু মুখোশ কতদিন থাকবে বলো তো? আরে দূর করো ওকে, সবসময় শুধু উল্টো পাল্টা বলা কাজ ওর। যাও এখান থেকে, এখন আর গ্রামে অশান্তি করো না। অশান্তি তো তুমি করছো, আমি তো শুধুমাত্র দেখছি। এই লোকটাকে সবাই পাগল ভাবে, কিন্তু সে কি সত্যিই পাগল, নাকি সেই একমাত্র মানুষ যে মোড়লের আসল চেহারা দেখেছে? এই প্রশ্নের উত্তর আজ নয়, কিন্তু নিশ্চিত্র শান্ত এই গ্রামের দেয়ালে ইতিমধ্যেই ফাটল ধরতে শুরু করেছে। দিনের আলো নিভে এলে নিশ্চিতপুর গ্রামের আসল রূপ ধীরে ধীরে বেরিয়ে আসে। সন্ধ্যার পর কাঁচা রাস্তায় আর কেউ যায় না, ঘরের দরজা জানলা সব বন্ধ হয়ে যায়, হারিকেনের আলো টিমটিম করে জ্বলে। আর এই সময়টাই হরিনাথ মোড়লের সব থেকে প্রিয়। মোড়লবাবু ডাক পাঠিয়েছে, মনে হয় কোনো বড় ব্যাপার আছে। চুপ কর, এই বাড়ির দেওয়ালেরও কান আছে। সবাই এসেছো তো? হ্যাঁ মোড়লবাবু, আপনি যাদের যাদের ডেকেছেন সবাই এসেছে। এই মুখটা গ্রামের মানুষ কখনো দেখেনি। এটা হরিনাথের আসল মুখ, যেখানে দয়া নেই, আছে শুধু হিসাব। সে জানে ভয় ছাড়া ক্ষমতা টেকে না। গতকাল যে লোকটা বাজারে আমার নামে কথা বলেছে, তার খবর কি? ওকে বুঝিয়ে দেওয়া হয়েছে, আর কথা বলবে না। বুঝিয়ে? আমি বুঝিয়ে দিতে বলিনি, আমি ওকে চুপ করাতে বলেছিলাম। আর একটা সমস্যা আছে মোড়লবাবু, আজ সকালে ওই পাগল লোকটা আবার বট গাছের নিচে বকাবকি করছিল। পাগল লোকটার নাম কেউ জানে না, কিন্তু তার উপস্থিতি হরিনাথের মাথা ব্যথার কারণ হয়ে উঠছে। কারণ সে এমন সব কথা বলে যেগুলো শোনার কথা কারও নয়। ওকে আমি একেবারেই পছন্দ করি না। কিন্তু লোকজন বলে ও নাকি অনেক বছর আগে এই গ্রামেরই লোক ছিল। পাগল মানে সে পাগল, গ্রামে পাগলের কথা কেউই বিশ্বাস করে না। হরিনাথ ঠিক বলেছে। গ্রাম বিশ্বাস করে না, কিন্তু সত্য সব সময় বিশ্বাসের ধার ধারে না। সত্য শুধু অপেক্ষা করে ঠিক সময়ের। মোড়লবাবু, বাইরে কেউ আছে বলে মনে হচ্ছে। কে কে ওখানে? আমি তো সব সময়ই থাকি মোড়লের ছায়ার মতো। এই প্রথম হরিনাথ মোড়লের মুখে ভয়ের ছায়া পড়ে, খুব অল্প সময়ের জন্য, কিন্তু সেই ভয়ই প্রমাণ করে পাগল লোকটা যা জানে তা খুব সাধারণ কিছু নয়। তুই কি চাস? কিছুই না, শুধু মনে করিয়ে দিতে এলাম, রক্ত মাটিতে পড়লে মাটি কথা বলে। খুব তাড়াতাড়ি এই গ্রামও সব শুনবে। রাত আরো গভীর হয়, পাগল লোক অন্ধকারে মিলিয়ে যায়, আর হরিনাথ মোড়ল বুঝে যায় তার মুখোশে চিড় ধরেছে।
যে রহস্য সে বছরের পর বছর মাটি চাপা দিয়ে রেখেছে তার বেশি দিন চাপা থাকবে না। ঝড় আসছে, আর ঝড়ের আগে যেমন বাতাস ভারী হয়, নিশ্চিন্তপুরও তেমনি ভারী হয়ে উঠছে। পরদিন সকাল, বটগাছের নিচে গ্রামবাসীদের ভিড়, কারণ আজ সেই পাগল লোকটা আগের থেকেও বেশি জোরে কথা বলছে। আর ভিড়ের মধ্যে প্রথমবার দাঁড়িয়ে আছে গ্রামের এক তরুণ, রঘু। আজ সবাই এসেছে দেখছি, ভালোই হলো। সত্য একা থাকলে দুর্বল, কিন্তু ভিড় পেলে শক্ত হয়। চুপ কর, প্রতিদিন এই নাটক আর ভালো লাগে না। নাটক? নাটক তো তোমরা দেখছো মোড়লের উঠোনে, আমি তো শুধু শেষ দৃশ্যটা মনে করিয়ে দিচ্ছি। তুই কি বলতে চাস, পরিষ্কার করে বল। বলবো, কিন্তু তোদের কান আছে তো, নাকি সব বিক্রি হয়ে গেছে? কাকা, আপনি যদি কিছু জানেন তাহলে সেটা সোজা বলুন। ধাঁধা বললে কেউ বুঝতে পারবে না। ওহো, এটা তো নতুন মুখ দেখছি। চোখে ভয় নেই, ভালো। ভালো মন্দ পরে হবে, আপনি কি জানেন? জানি এই গ্রামে একদিন রক্ত পড়েছিল, জানি সেই রক্ত ধুয়ে ফেলা হয়েছিল পুকুরের জলে, আর জানি খুনি আজও এই গ্রাম চালায়। এসব মিথ্যে কথা, মোড়লবাবু অত খারাপ মানুষ নয়। মুখোশে দেখেই তো সবাই ভরসা করে। এই পাগল লোকটা আবার ঝামেলা করছে। মোড়লবাবু জানতে পারলে কিন্তু ভালো হবে না। ভালো হবে না মানে? ও কি কথাও বলতে পারবে না নাকি? তুই নতুন, তাই ছাড়ছি, বেশি নাক গলাতে যাস না। শুনছিস ছেলে, তোর বাবার নাম কি উত্তম? আপনি জানেন? কিভাবে জানেন? জানি, কারণ সেই দিন তোর বাবা এমনি এমনি মরেনি, তাকে মারা হয়েছিল। কে কে মেরেছিল আমার বাবাকে? আজ নয়, এখন বললে আমিও মরব আর তুইও মরবি। আমি ভয় পাই না। ভয় না থাকলেই বিপদ বাড়ে। এই শেষবার তোকে সতর্ক করছি, আজ থেকে এই বটগাছের নিচে তুই আর বসবি না কোনোদিন। গাছ কাটতে পারিস, কিন্তু গাছের শিখর তুলতে পারবি না। এই দিন থেকেই রঘু বুঝে যায় এই গল্পটা আর পাগলের একার নয়, এখন সেও এই খেলায় ঢুকে পড়েছে। রাত্রি 1টা, নিশ্চিন্তপুর ঘুমিয়ে পড়েছে, কিন্তু রঘুর চোখে ঘুম নেই। পাগল লোকের কথাগুলো মাথার ভেতর ঘুরছে। বাবা মারা যায়নি, মারা হয়েছিল। তাহলে মা আমাকে মিথ্যা কথা কেন বলল? কে? আমি এত রাতে জেগে আছিস কেন? মা, বলো তো দেখি বাবা কিভাবে মারা গিয়েছিল? হঠাৎ আজ এই প্রশ্ন কেন? বলো না মা, বলো, আজ আমি সত্যি শুনতে চাই। তোর বাবা খুব সহজ সরল মানুষ ছিল, আর সহজ সরল মানুষ বেশি দিন বাঁচে না। কে মেরেছিল? মা, হ্যাঁ বা না কিছু তো একটা বলো। সেই দিন তোর বাবা মোড়লের হিসাবের খাতা দেখছিল। কি হিসাব? জমি, জাল কাগজ, রক্ত দিয়ে কেনা জমি। আর তারপর? তারপর পরের দিন তোর বাবার দেহ পুকুরের জলে ভাসছিল। তাহলে ওই পাগল লোকটাকে? তোর বাবার বন্ধু ছিল এই ঘটনার শেষ সাক্ষী। রঘু, এত রাতে আপনি এলেন কেন? কারণ মোড়ল জেনে গেছে যে তুই তোর বাবার খুনির নাম জেনে গেছিস। আপনার আসল নামটা কি? শম্ভু। এতদিন আপনি চুপ ছিলেন কেন তাহলে? কারণ এতদিন আমি একা ছিলাম, একা মানুষকে মারতে খুব সহজ হয়। এখন? এখন আমরা 2 জন। আগুন।
কার ঘরে? যে ঘরে সত্য জন্ম নিচ্ছে। আমি পালাবো না। ঠিক এই কথাটাই তোর বাবা বলেছিল। আগুন, আগুন, ওইদিকে, ওই ঘরে আগুন লেগেছে। মা, ঘর থেকে বেরো তুমি। রঘু, ওরে ইচ্ছা করেই আগুন লাগিয়েছে। বলেছিলাম না, মোড়ল কখনো দেরি করে না। ও আমাকে ভয় দেখাতে চায়। না, ও তোকে মেরে দিতে চাই। আগুন নিয়তির খেলা, সবাই দূরে থাকো। আগুন নিয়তি নয়, এটা ষড়যন্ত্র। চুপ কর, বেশি কথা বললে তোর অবস্থাও খারাপ হবে। শোনো সবাই, এই আগুন কোনো দুর্ঘটনা নয়। তুই আবার শুরু করলি? হ্যাঁ, কারণ আজ আগুনটা সবার চোখের সামনে জ্বলছে। আজ আমার ঘর, কাল আবার অন্য কোনো ঘর। রঘু, এইসব কি কথা বলছিস? হ্যাঁ, ঠিকই বলেছি। ভয় পেলে আগুন থামে না। কি হচ্ছে এখানে? রাতের বেলায় এত চেঁচামেচি কেন এখানে? আপনি জানেন না কেন এত চেঁচামেচি হচ্ছে? এই বাচ্চাটার মাথা খারাপ হয়ে গেছে। আগুন একটা দুর্ঘটনা মাত্র। দুর্ঘটনা হলে লোক পাঠিয়ে পাহারা দিতে হতো না। ঠিকই তো, লোকগুলো আগের থেকেই এখানে ছিল। ঠিক কথা, আমার আগুনের গন্ধ পাওয়ার আগে থেকেই ওদের দেখতে পেয়েছি। চুপ, একদম চুপ। গ্রামের মধ্যে বিশৃঙ্খলা করলে এর ফল কিন্তু ভালো হবে না। ভয় দেখিয়ে আর চুপ করাতে পারবেন না। বেশ, তুই যুদ্ধ চাস? যুদ্ধই হবে এবার। এই কথাটাই দরকার ছিল। আজ থেকে আমি আর চুপ থাকবো না। আজ থেকে এই গ্রামও চুপ থাকবে না। এই রাতে আগুন নিভে যায়, কিন্তু ভয়ের রাজত্বে প্রথম ফাটল ধরে। আগুনের পর নিশ্চিন্তপুর আর এক থাকে না। ভয় আর সত্য দুটো দলে ভাগ হয়ে যায় গ্রাম। রঘুর ঘরে আগুনটা কিন্তু দুর্ঘটনায় লাগেনি। মোড়লবাবু যাহা করেন ভেবেই করেন। উনি এরকম খারাপ কাজ করবেন কেন? কিন্তু আগুন লাগার আগের থেকেই মোড়লের লোকগুলো কেন ওখানে ছিল? এইসব গুজব কে ছড়াচ্ছে? রঘু আর ওই পাগল শম্ভু। গ্রাম দুই ভাগে ভাগ হয়ে গেলে শাসন করা খুবই সহজ হয়ে যায়। লোকজন ভয় পাচ্ছে। ভয়টাই মোড়লের আসল শক্তি। তাহলে মোড়লের দুর্বলতা কি? প্রমাণ। প্রমাণ কোথায় পাবো? মোড়লের পুরনো খাতা। ওগুলো তো মনে হয় মোড়লের বাড়িতে থাকবে। না, সব নোংরা জিনিস মানুষ চোখের সামনে রাখে না। আমি জানি খাতাটা কোথায় আছে। এতদিন আমি চুপচাপ ছিলাম, কারণ আমি বাঁচতে চেয়েছিলাম। আর এখন? এখন মরলেও সত্য বলবো। বলুন কাকা, পুরনো স্কুল ঘরের নিচে মাটির তলায়। ওরা খাতা খুঁজে পেয়ে গেছে মোড়লবাবু। তাহলে আর দেরি করা যাবে না। যদি ওরা থাকে ওখানে? আগুন ভুল করে না। আজ রাতেই যাব। সত্য সামনে আনতে গেলে একটু যুদ্ধ করতেই হবে। সত্য এবার মাটির নিচ থেকে উঠে আসতে চায়। জমে থাকা অন্ধকার ভেঙে অবশেষে গ্রামের বুক কাঁপিয়ে আলো ছড়াতে। পুরনো স্কুল ঘর, ঘন অন্ধকারের ভেতরে চাপা পড়ে আছে বহু বছরের অপরাধ, কান্না আর রক্তে ভেজা সত্যের ইতিহাস। এই জায়গাটা যেন কথা বলে। কারণ এখানে সত্যকে পুঁতে দেওয়া আছে। ভেতরে ঢুকলেই সাবধান। মেঝেটা এই জায়গাটা আলাদা লাগছে। এখানেই এই মাটিটাই গর্ত করো। কিছু শক্ত একটা লাগছে। এটা তো একটা কাঠের বাক্সে মনে হচ্ছে। খুলে দেখব? খুললে কিন্তু আর পিছনে যাওয়া যাবে না। তাহলে খুলি এটাকে। খাতায় তো অনেকগুলো নাম। এগুলো সব
জমির হিসাব। আর এই দাগগুলো? রক্তের দাগ এগুলো। ভিতরে কে? মোরলবাবু ঠিক সন্দেহ করেছিল। দৌড়াও! ওরা আগুন ধরিয়ে দিয়েছে। সবাই বাইরে চলো, তাড়াতাড়ি। খাতাটা বাঁচাও। আমি নেব, খাতাটা থাক আমার কাছে। না, তুই বেরো। আমাকেও নিয়ে চলো, তাড়াতাড়ি। খাতাটা ঠিক আছে তো? আছে আছে, ঠিক আছে। খাতা বাঁচলেও মানুষকে বাঁচাতে পারবি তো? আজ না হয় কাল সবাই জানবে সত্যটা একদিন। ভোরের আলো ওঠার আগেই নিশ্চিন্তপুর আবার রক্ত দেখে। কেঁপে ওঠে চাপা কান্না আর বহু দিনের জমে থাকা ভয়। আপনার হাতটা কাঁপছে। খাতাটা নিরাপদ আছে তো? খাতার থেকে তুই বেশি দামি। মোড়লের লোক চারিদিকে ছড়িয়ে গেছে, সাবধান। তাহলে আজকেই সব বলবো। আজ বললে কাল তুই বাঁচিবি না। চুপ থাকলে কেউ বাঁচাবে না। খাতা দে, শেষবার বলছি, খাতাটা দে। ওকে, তুই টাচ করবি না। ধরো ওকে। যা বলছিল ঘু, তুই চলে যা। না, না কাকা, তুমি চোখ খোলো কাকা। এবার আমাকে আর কেউ পাগল বলবে না। আমি থামবো না। তোর বাবার মতো হোস না, সাবধানে লড়িস। খাতাটা গ্রামের মানুষের হাতে দিস। এই রক্ত তোমার বৃথা যাবে না। শম্ভু মরে যায়, কিন্তু তার রক্তের দামে চাপা সত্যের পথ খুলে যায় সবার চোখের সামনে। শম্ভুর মৃত্যুর পর নিশ্চিন্তপুর আর আগের মতো থাকে না। ভোরের আলো উঠলেও গ্রামের বাতাস ভারী, যেন প্রতিটা ঘর, প্রতিটা রাস্তা জানে কিছু একটা বদলে গেছে। যে মানুষটাকে সবাই পাগল বলে এড়িয়ে গেছে, সে আজ শহীদের মতো নীরব হয়ে পড়ে আছে, আর তার রক্তের দাগ মুছে যায়নি মাটির বুক থেকে। এই রক্ত শুধু একজন মানুষের নয়, এই রক্ত সত্যের দাম। রঘু সারা রাত চোখের পাতা এক করতে পারেনি। তার হাতে সেই খাতা, মাটির গন্ধ, রক্তের দাগ আর নামের পর নাম। প্রতিটা নামের পেছনে লুকিয়ে আছে এক একটা অন্যায়, এক একটা কান্না। আজ সে আর একা নয়, আজ তার পাশে আছে সত্য, আর সত্য কখনো চুপ করে থাকে না। গ্রামবাসীবৃন্দ, আজ আমি কারোর বিরুদ্ধে যুদ্ধ করতে আসিনি। আজ আমি তোমাদের সামনে আয়না ধরতে এসেছি। রঘু, এত ভিড় করেছিস কেন? ঝামেলা বাড়বে। ঝামেলা অনেক আগে থেকেই শুরু হয়েছে কাকা। এই খাতাটা তোমরা দেখেছো? এই খাতায় শুধুমাত্র সংখ্যা নেই। এই খাতায় আছে চুরি করা জমির নাম। এই খাতায় আছে জাল কাগজের হিসেব। এই খাতায় আছে সেই সব মানুষের নাম যারা প্রশ্ন করেছিল আর তারা হঠাৎ করে চুপ করে গিয়েছিল। এই নামটা তো আমার কাকার নাম। আমার বাবার জমিও তো এইভাবেই 2 নম্বরের জন্য চলে গেছে। তোমরা যাকে এতদিন রক্ষা করে এসেছো বছরের পর বছর, সে তোমাদের জমি কেড়ে নিয়েছে, তোমাদের ভয় দেখিয়েছে। আর যে লোকটি এইসব কথা তুলে ধরেছিল, সেই শম্ভু কাকা আজ মাটির নিচে। শম্ভু মারা গেছে কিভাবে? মারা গিয়েছে ঠিক যেভাবে আমার বাবাকেও মারা হয়েছিল। এই কথাটা যেন বজ্রপাতের মতো পড়ে। ভিড়ের মধ্যে যারা এতদিন মাথা নিচু করেছিল, তাদের চোখ উঠতে শুরু করে। ভয় আর বিশ্বাসের মাঝখানে প্রথমবার ফাটল ধরে, আর এই ফাটল দিয়েই ঢুকে পড়ে আলো। এইসব নাটক বন্ধ করো। একটা পাগলের খাতা দেখিয়ে গ্রামকে উস্কানি দিচ্ছ তুমি। পাগলটা মারা গিয়েছে মোড়ল, এখন কথা বলবে তার রক্ত। প্রমাণ কোথায়? কাগজে দেখালেই কি সেটা সত্যি হয়ে যায় নাকি? হয় হয়, যখন সেই কাগজে
তোমার সই থাকে। এই তো মোড়লের সই। আমার জমির কাগজে ঠিক এই এক সই আছে। চুপ বেয়াদব, এই গ্রাম আমিই চালাই। না, এই গ্রাম এবার থেকে সত্য চালাবে। এই প্রথম হরিনাথ মোড়ল বুঝতে পারে তার মুখোশ আর কাজ করছে না। ভয়ের দেয়াল ভেঙে যাচ্ছে, আর যে গ্রামকে সে এতদিন নিজের মুঠোয় রেখেছিল সেই গ্রামই আজ তার দিকে তাকিয়ে প্রশ্ন করছে। আজ যদি তোমরা চুপ থাকো তাহলে কাল আর কথা বলার সুযোগ পাবে না। আজ যদি সত্যের পাশে না দাঁড়াও তাহলে কাল আগুন জ্বলবে আবার। পছন্দ তোমাদের? নিশ্চিন্তপুর নিঃশ্বাস আটকে রাখে, কারণ সবাই জানে পরের দৃশ্যে হয় সত্য জিতবে, না হয় ভয়। তোমরা জানো আমি কে? এই গ্রাম আমিই বানিয়েছি। আমার কথা ছাড়া এখানে একটা পাতা পর্যন্ত নড়ে না। এই গ্রাম আপনি বানাননি মোড়ল, এই গ্রাম বানিয়েছে এই মানুষগুলো, যাদের জমি আপনি কেড়ে নিয়েছেন, যাদের ভয় দেখিয়ে চুপ করিয়ে রেখেছেন। ভয়? ভয় না থাকলে শাসন থাকে না। আজ আমি আর ভয় পাবো না। এই সই আমার সর্বনাশ করেছে। আমার স্বামী প্রশ্ন করেছিল আপনাকে, পরের দিন সে আর বাড়ি ফিরেনি। হরিনাথ মোড়লের মুখোশ পড়ে যায়। সে আজ আর মোড়ল নয়, সে শুধু একজন অপরাধী। নিশ্চিন্তপুর আজ শেখে এক কঠিন শিক্ষা। ভয় যত বড়ই হোক, সত্য একদিন তার চেয়ে বড় হয়ে ওঠে। আর রঘু, সে কোনো নায়ক হতে চায়নি, সে শুধু চেয়েছিল সত্য যেন আর কবর না পায়। আমি ভুল করেছি, কিন্তু সবই তোমাদের জন্য। না, সব আপনার ক্ষমতার জন্য। আমরা আর ভয় পাবো না। মোড়লবাবু, আমরা আর পারছি না। সব শেষ, সব শেষ। যে গ্রামে প্রশ্ন করতে ভয় লাগে সেই গ্রাম কখনো শান্ত হয় না। এই গল্প এখানেই শেষ নয়, কারণ যতদিন প্রশ্ন থাকবে ততদিন সত্য বেঁচে থাকবে।